এই 10টি ধাঁধার উত্তর দিতে কিন্তু 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম, আমাদের এই ছোট্ট পরিবারে। তো তোমাদের জন্য থাকবে আজকে মোট 10টি ধাঁধা। তো প্রথমে 3টি ধাঁধা কিন্তু নর্মাল থাকবে, তারপরে 3টি ধাঁধা কিন্তু মিডিয়াম থাকবে, তারপরে 4টি কিন্তু একদম পুরো হার্ড থাকবে। সেগুলোর উত্তর দিতে পারলে তোমাকে কিন্তু বুদ্ধিমানের রাজা বলা হবে। তো বন্ধুরা, প্রত্যেকটি ধাঁধায় কিন্তু 10 নম্বর করে দেওয়া থাকবে, মোট 100 নম্বর হবে। তুমি 50 নম্বরের উপরে পেলে তুমি কিন্তু পরীক্ষায় পাস হয়ে যাবে, আর 50 নম্বরের নিচে পারলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু অনেক মজা হবে। আর বন্ধুরা, তুমি কোন জেলা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের টুকু চোখের টেস্ট করে নিই। তো তোমরা এখানে একটা লাল রঙের বক্স দেখতে পাচ্ছ, তার ভিতরে কিন্তু 3টি নম্বর লেখা আছে। তো সেটা তোমরা বলো তো কত নম্বর লেখা আছে, তাহলে জানবো যে তোমার চোখের পাওয়ার ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্ন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে কিন্তু একটি ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে গ্যাস করে বলতে হবে কোন মেয়েটি ভূত, মানে কোন বাচ্চার মা ভূত। তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে কিন্তু এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনও উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর, বাচ্চার মাটি কিন্তু আসলেই ভূত। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার পায়ের দিকে, সেখানে কিন্তু একটি কঙ্কাল হাতের ফটো দেখাচ্ছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই ভূত। তো বন্ধুরা, তোমরা এখানে এই 3টি মেয়েকে ভালো করে লক্ষ্য করো। তারা কিন্তু জলের মধ্যে একটি মাথায় বোঝ নিয়ে যাচ্ছে। তো একজন কিন্তু কানা, একজন কিন্তু বোবা, আর আবার একজন কিন্তু খোড়া। তো তোমাদেরকে এখানে ভালো করে বলতে হবে এদের মধ্যে কে বিপদে আছে। চলুন তোমাদের টাইম শুরু। কুলু কিন্তু ঝলমল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে কিন্তু এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর চলুন, যারা এখনও উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে বিপদটা কিন্তু 3 নম্বরের আছে। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো, খড়ার কিন্তু ডাং কিন্তু জলে ভেসে গেছে। তো সে কিন্তু জলে পারাপার হতে পারবে না, তার ডাং ছাড়া কিন্তু চলা সম্ভব নয়। তো সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি বিপদে আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টি মেয়ে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু নিজেকে বলছে আমরা রাজার মেয়ে, কিন্তু এখানে একজন কিন্তু আসল রাজকুমারী। তো তোমাদেরকে সেটা গ্যাস করে বের করতে হবে। তো চলুন তোমাদের টাইম শুরু। কুলু কিন্তু ঝলমল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি এটার উত্তর গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনও উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু আসলেই রাজকুমারী। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার ডান হাতের দিকে, সেখানে কিন্তু একটি জন্মদাগ আছে, মানে কালো তিল আছে। আর রাজারও কিন্তু হাতে একটি কালো তিল আছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি কিন্তু আসলেই রাজকুমারী। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মানুষ কিন্তু কম্বল ঢাকা নিয়ে শুয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে কে ভূত। চলুন তোমাদের টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা উত্তরটা এখনও গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর লোকটি কিন্তু আসলেই ভূত। কারণ দেখো তার পায়ের দিকে ভালো করে লক্ষ্য করো, সেখানে কিন্তু আরও দুটো পা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, একটি মানুষের কিন্তু দুটো পায়ে থাকে। তো সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বরে যে শুয়ে আছে সেই কিন্তু আসলেই ভূত।
তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি মেয়ে কিন্তু একে অপরের সাথে গল্প করছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে যে 2 নম্বর মেয়েটাই বিড়ালটাকে কোলে নিয়ে আছে, তো আসল বিড়ালটির মালিকটা কে? তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনো উত্তরটি গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসল বিড়ালটির মালিক। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো, তার জামায় কিন্তু একটি বিড়ালের ফটো আছে। তো বন্ধুরা সেটা দেখে বোঝা যায় যে বিড়ালটির মালিক কিন্তু 1 নম্বর মেয়েটি। তো বন্ধুরা তোমরা কিন্তু বাঁ সাইডে একটি বানরকে দেখতে পাচ্ছ, তার সামনে কিন্তু একটি গাধা বাঁধা আছে, তার সামনে কিন্তু 3টি খুঁটি আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে গাধার যে রশিটি আছে কোন খুঁটিতে বাঁধা। চলুন তোমাদের টাইম স্টার্ট। তো কি বন্ধুরা তুমি কি বানরের মতন চালাক? তুমি কি উত্তরটা পেরেছো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না কমেন্ট করে জানালে জানবো যে আপনি গাধা। তো চলুন সঠিক উত্তরটি আমরা জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর খুঁটিতে কিন্তু গাধাটি বাঁধা আছে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ডাবওয়ালা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু ডাব বিক্রি করছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে কিডন্যাপার, এই দুজনের মধ্যে। চলুন তোমাদের টাইম স্টার্ট। ক্লু কিন্তু ঝলমল করছে। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে কিন্তু এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনো উত্তরটি গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর ডাবওয়ালাটি কিন্তু আসলেই কিডন্যাপার। তো তোমরা ভালো করে লক্ষ্য করো তার নিচের ব্যাগের দিকে, সেখানে কিন্তু একটি হাত দেখা যাচ্ছে। তো বন্ধুরা সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মানুষটি কিন্তু আসলে একটি কিডন্যাপার। তো বন্ধুরা তোমরা এখানে 3টি ছেলেকে দেখতে পাচ্ছ, তারা কিন্তু মোবাইলের দোকানের ভিতর কিন্তু দাঁড়িয়ে আছে। তো তোমরা ভালো করে লক্ষ্য করো 3 নম্বরের পাশে কিন্তু একটি খালি মোবাইলের ডাব্বা আছে, সেই ফোনটি কিন্তু চুরি হয়েছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3জনের মধ্যে মোবাইলটি কে চুরি করেছে। চলুন টাইম স্টার্ট। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটি গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনো উত্তরটি গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর ছেলেটি কিন্তু মোবাইলটি চুরি করেছে। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার ডান হাতের দিকে সে কিন্তু একটি পেপার সমেত কিন্তু ফোনটি ধরে রয়েছে। তো সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর ছেলেটি কিন্তু আসলেই চোর। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু 3টি মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এদের মধ্যে কিন্তু একজন রোবট। তো তোমাদেরকে সেটা গ্যাস করতে হবে। তো চলুন তোমাদের টাইম স্টার্ট হচ্ছে। তো কি বন্ধুরা তোমরা কি এটার উত্তরটি গ্যাস করতে পেরেছো? তাহলে কিন্তু এই রোবটের ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা উত্তরটি এখনো গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি রোবট। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার হাতের দিকে, তার আঙুলগুলো কিন্তু নাট বোল্ট দিয়ে তৈরি। তো সেটা দেখে বন্ধুরা বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি রোবট। তো বন্ধুরা এটাই আমাদের কিন্তু আজকের লাস্ট ধাঁধা, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাঁধা। তো তোমরা এখানে কিন্তু 3জন মানুষকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3জনের মধ্যে কে ভূত। চলুন তোমাদের টাইম শুরু হচ্ছে। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে কিন্তু তোমার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলুন বন্ধুরা আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি ভূত।
কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার ছায়ার দিকে, সেই ছায়াটি কিন্তু গলা কাটা ছায়া। তো বন্ধুরা সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি ভূত। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা ভিডিওটার মধ্যে তোমরা কতগুলোর সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলুন বন্ধুরা, পরের ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।